আমরা চলে এসেছি এখানে একটা রেস্টুরেন্টে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে অনেক দিন পর একটি ভিডিওর ভয়েস ওভার দিতে বসলাম। তো কিছুদিন আগে আমরা একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সে ব্যাপারেই তোমাদের সাথে আজকে শেয়ার করতে বসলাম। তো কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম, সবই তোমাদেরকে বলবো। তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর আমি অবশ্যই আশা করব তোমরা আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি এখানে একটা রেস্টুরেন্টে। এটা বোধহয় জলদাপাড়া না, জলদাপাড়া। তো এখানে সকালে আমরা কিছু খেয়ে নিচ্ছি। তো দেখো এখানে আছে পরোটা আর এই যে সবজি। তো এখন সকালে ব্রেকফাস্ট হচ্ছে আর কি। পাহাড় এখনো অনেকটা দূরে। এই যে সৃষ্টি দেখো এখানে, সবাই জার্নি করে ক্লান্ত, জানি না আর কিছু সামনে কত দূর কী হবে সব তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করতে পারবো হয়তো, কারণ আমার ফোনে খুব একটা চার্জ নেই, জানি না কতক্ষণ চলবে। এখানে একটা চার্জার পয়েন্ট দেখতে পাচ্ছি। তো এখানে ব্রেকফাস্ট করে আমরা আবার শুরু করলাম আমাদের যাত্রা। তো সামনে পাহাড়ে যাওয়াটাই একটা বড় ব্যাপার, কারণ প্রত্যেক বছর আমরা ওয়েট করে থাকি এই সময়টার জন্য। এই সামার ভ্যাকেশনই বলো বা পরীক্ষার ফাইনাল পরীক্ষার পরে যে ছুটিটা হয়, সেই ছুটিটাতেই বেরিয়ে পড়ার চেষ্টা করি। তো সারা বছর তো আর সেভাবে ছুটি ছাটা পাওয়া যায় না, বিশেষ করে সৃজা সৃষ্টির স্কুল থাকে, টিউশন থাকে। তো প্রতি বছরের এই যে ঘুরতে যাওয়াটাই সারা বছরের রসদ হয়ে থাকে আমাদের। তোমরা কে কে সেভাবে পাহাড় পছন্দ করো আমাকে একটু কমেন্টস করে জানিও। আমাদের তো খুবই পছন্দের জায়গা, কারণ ছুটি পেলেই আমরা প্রত্যেক বছরই পাহাড়ে যাওয়ার চেষ্টা করি। আমার আগের ব্লগগুলোতেও তোমরা নিশ্চয়ই দেখেছো। এর আগে আমরা গ্যাংটকে গেছিলাম দুবার, আর দার্জিলিংয়ে গেছিলাম, তাছাড়া আরও অন্যান্য জায়গায় গেছি। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। তো রাস্তায় বেশ ঠান্ডা লাগছিল, যতটা পাহাড়ের কাছে যাচ্ছি ততই যেন ঠান্ডাটা আরও বেড়ে যাচ্ছে। তো চলো দেখতে থাকো কি কি করি। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আমরা অফবিট কালিম্পংয়ে ঠিক কোথায় কোথায় গেছিলাম। তো আমাদের 3টা জায়গায় যাওয়ার কথা ছিল। তো প্রথম দিন ডেলোতে যাওয়ার প্ল্যান ছিল, তো পরবর্তীতে সেটা চেঞ্জ হয়, মানে আমাদের ড্রাইভার দাদা সেরকমই বলেছিলেন। তো সেটা চেঞ্জ করে পরে আমরা কোলাখামে ফার্স্ট ডেটা ছিলাম। যদিও পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছিলো, ওই রাত্রিটাই আর কি ধরো মেইনলি ছিলাম আর কি ওখানে। তারপর নেক্সট ডে আমরা ডেলোতে যাই, আর যেদিন আমরা ফিরে আসি তার আগের দিন মানে থার্ড ডেতে আমরা ছিলাম হচ্ছে সিলেরিগাঁওতে। তো এইভাবে 3টে দিন যে কোনখান দিয়ে আমাদের পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আর দেখো এই যে চারিদিকে যে চা বাগানগুলো, এগুলো যেন জাস্ট বলা যাবে না যে কি ভালো লাগছিল দেখতে, শুধু সবুজে সবুজ চারিদিক। তো নিশ্চয়ই তোমরা ফোনে ক্যামেরায় যেটুকুন আমরা তুলে আনতে পেরেছি তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর সিনারি। তো দেখতে থাকো আর কি কি করি। তো দেখো বন্ধুরা, সামনে আছে একটা ছোট হনুমানজির মন্দির। তো আজকে যেহেতু হনুমানজির পুজো, মানে হনুমান জয়ন্তী, তাই দেখো ওই যে এখানে সবাই উঠছে পুজো দিতে। এই যে সৃষ্টির বাবাও উঠেছিল, আমরা উঠিনি, আমরা নিচে দাঁড়িয়ে আছি। এখানে ছোটোখাটো কয়েকটা চায়ের দোকান, মোমোর দোকান আছে। পাহাড়ে আসলে তো মোমো মাস্ট খাওয়া। নদীর এক শব্দ শোনা যাচ্ছে,
নদী আছে, জল দেখা যাচ্ছে। তো দেখো বন্ধুরা, সৃষ্টির চোখ মুখগুলো পুরো শুকিয়ে গেছে। আসলে বেচারা সেই সকাল থেকে জার্নি করছে, আসলে এতটা জার্নি করে তো অভ্যাস নেই। তো এই জায়গাটার সিনারিটা সত্যি ভীষণ অপূর্ব ছিল। আর চারিদিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে একটা বোল্ডারের উপরে আর কি হনুমানজির মূর্তি ছিল। তো যদিও আমি উপরে উঠিনি, তোমরা দেখতেই পেলে সৃষ্টির বাবাই উপরে উঠেছিল, তো ওখান থেকে প্রসাদ নিয়ে এসেছে আমাদের জন্য। তো চলো এবার আবার সামনে আমাদের এগোতে হবে। তো সামনে একটা চায়ের দোকান ছিল, ভীষণ ঠান্ডা লাগছিল, তো সেখান থেকে একটু চা খেলাম। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, নদীটার জলটা এত পরিষ্কার, আসলে পাহাড়ি নদীগুলো তো এরকমই হয় সাধারণত। তো চলো দেখতে থাকো। বন্ধুরা, আমরা চলে এসেছি বেলুড়ার সামনে। এবার হচ্ছে চা খাবো এখানে। আরও অনেকটা রাস্তা বাকি। তো ঘেমে ঠেমে চোখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, চোখ মুখ। তো চলো চা খেয়ে নিই। আর চারিদিকে সিনারি তো তোমাদের সাথে শেয়ার করলাম। ওই যে পিছনে পাহাড় দেখা যাচ্ছে, আর এই ব্রিজটার মধ্যে আমরা ফটো তুললাম কিছুক্ষণ আগে। আর এখানে দেখো নদী নিচে। এই ওয়েদারে এরকম একটা চা পেলে জাস্ট ফাটাফাটি। সত্যি চাটা ভীষণ ভালো হয়েছে খেতে, পুরো মনে হচ্ছে যেন বাড়িতেই বসে চা খাচ্ছি, এত ভালো টেস্ট। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা করে দাও, এটার মধ্যে ঢেলে অল্প অল্প ঢেলে ঠান্ডা করে দাও তো। রাস্তায় দেখা পেলাম একটি মিছিলের, এখানে হনুমানজির পুজো উপলক্ষে একটা মিছিল চলছে। তো অনেক ছোট ছোট বাচ্চারাও হনুমানজি সেজেছিল, ভালোই লাগছিল দেখতে। তো বেশিক্ষণ এখানে দাঁড়ানো গেল না, কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো না, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। তাই ড্রাইভার দাদা আমাদেরকে তাড়া দিচ্ছিল যে চলো যেতে হবে এবার। তো আবার আমরা সামনে এগিয়ে পড়লাম। তো পাহাড়ের পাকদণ্ডী পথ বেয়ে বেয়ে এগিয়ে চলেছি উপরে। দেখতে থাকো সামনে আর কি করি। আমরা কিন্তু খুব একটা দূরে নেই, এবার কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। তো হোটেলে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, দেখতে থাকো পুরো ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং চ্যানেলটিকে ফলো করে রেখো কিন্তু। ফাইনালি আমরা এসে গেলাম আমাদের রুমে। এই দেখো আমাদের রুমটা, এখানে দুটো বেড আছে, আর এটা হচ্ছে আরেকটা বেড, আর দুটো টয়লেট আছে, এদিক এই পাশে একটা আর ওই পাশে একটা। আর বাইরের ভিউটা দেখো, এটা জানলা থেকে দেখা যাচ্ছে, মানে রুম থেকে এই ভিউটা আসছে, আর বাইরে থেকে ব্যালকনি এটা আর কি। এই দেখো সৃজা, এই দেখো ভিউটা। দেখো পাহাড়গুলো কি সুন্দর লাগছে দেখতে, এই যে সৃষ্টি। তো কোলাখামে আমরা লাঞ্চ করতে বসে গেছি, অনেকটা লেট হয়ে গেছিলো। তো লাঞ্চে আছে ডিম কারি, ডাল, আর একটা সবজি ছিল, মানে ওই আলু ভাজা টাইপের আর কি, আর পাঁপড় ভাজা ছিল সাথে। তো এই হলো আমাদের দুপুরের লাঞ্চ। আর ভীষণ ঠান্ডা লাগছিল, কারণ বৃষ্টির পরে যে একটা হাওয়া দিচ্ছিল। লাঞ্চ সেরে পুরো একদম ঘুম দিয়েছি, একেবারে উঠেছি 9টার সময়। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি খেতে, ডিনার খেতে যাচ্ছি নিচে। এই দেখো সৃষ্টি, এই যে সৃজা,
প্রচণ্ড ঠান্ডা। এতক্ষণ এই যে কম্বলের তলায় ঢুকেছিলাম, সব ঘর থেকে বেরোনো যাচ্ছে না। বাইরে চলো একটু বাইরেটা তোমাদের সাথে। তো বাইরে বেরিয়ে দেখছি যে ভীষণ ঠান্ডা, বাইরে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না, পুরো হাত পা একদম কাঁপছিল। আর দেখো এই যে পাহাড়ের কোলে কোলে ছোট্ট ছোট্ট লাইটগুলো জ্বলছে জোনাকির মতো বাড়িগুলোতে, কি ভালো লাগছিল দেখতে। তার সাথে সাথে বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। তো আমরা ডিনার সেরে ঘরে যখন এসে পৌঁছলাম তখন মোটামুটি বেশ জোরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যেটুকুন পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরে কালকে আমরা কোথায় যাই কি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখন ডিনার সেরে এসে সবাই শুয়ে পড়বো, কারণ সারাদিন অনেক ধকল গেছে। আর হচ্ছে বাইরে খুব ঠান্ডা, বৃষ্টিও হতে পারে ওয়েদার রিপোর্টে তাই দেখাচ্ছে। তো চলো আজকের মতন টাটা। ভালো লাগলে ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।